ধন সম্পদ যেগুলো আল্লাহ দান করেন, সম্পদ আল্লাহ দান করেন। সম্পদ আপনারে হক আমারে হক আল্লাহ যতটুকু বলা দিছে। সম্পদ এমন এক জিনিস আল্লাহ দেনেওয়ালা। আল্লাহ যদি সম্পদ দেন না, কোনোদিন সম্পদ বলে বানানি যায় না। আল্লাহ দেনেওয়ালা। সম্পদ যদি আপনি চাই বানাইতা সম্পদওয়ালা হইতা, জীবনে মেহনত করতে লাগব। মানুষ জীবনে যদি সে মেহনত করে না, তাহলে জানিয়া রাখবা মানুষ সম্পদওয়ালা কোনোদিন হইতে পারত না। এর লাগি মেহনত না করলে হয় না। আপনি যদি বাড়িতে একটা সবজি গাছ লাগাই, একটা ফলর গাছ লাগাই, আমি লাগাই, এটার যদি তোরা মেহনত করি না, গাছ সুবিধা হইব নহল যায়? জি না, সুবিধা হইতো নাই। এর জন্য আপনি আমি যদি মেহনত যদি এক বাড়ির কাজও করি, বাড়ি কান সুন্দর হইব। আমার গাড়ি কানটে দইয়া ফুসিয়া রাখি যদি মেহনত করি, গাড়ি কানও বালা রইব। এর লাগে সব জিনিসের প্রতি লগে মেহনত। দুনিয়ার জ্বালা মেহনত করলে মানুষ দৌলতওয়ালা হয়, কামিয়াব হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওয়া ক্বালা ফি আয়াতিল উখরা شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الجنة أو كما وفتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الأدب خير من الذهب والفضة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. কান্দি কান্দি জীবন গেল পাইনা নবীর দর্শন। শাফিউল মুজনিবিন নবী দেখা দেও না কি কারণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا দূর আরবের মরুর হাওয়া আইরে একদিন ইন্ডিয়ায় আমরা ওদম কলির মুসলিম বন্দি ববের জলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো হে মুমিন জিকির করো কলবে জিকির করো হে মুমিন জিকির করো কলবে দুই নয়ন বন্ধ করে দুই নয়ন বন্ধ করে জিকির কর ইশকেতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে রাত নিশিতে জিকির করলে রাত নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর ওহে মুমিন জিকির কর ইশকেতে জিকির কর ওহে মুমিন জিকির কর ইশকেতে তাহাজ্জুদে জিকির করলে তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, রানীগ্রাম নতুন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল, এই মাহফিলের হজরত পরম শ্রদ্ধাভাজন মহামান্য সভাপতি সাহেব
সম্মানীয় উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এমন এক জায়গার মধ্যে আল্লাহ আপনারে আমারে জমা করছেন, যে জায়গাটা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে পবিত্র শান্তির জায়গা হলো মসজিদ। এই মসজিদে আমরা বিশেষ করে অংশগ্রহণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবে শুকরিয়া আদায় করি, সকল আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিনে কেরাম, এখানে নতুন একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, একবারে নতুনও নাই। নতুন হওয়া হর আমরার লাগে নতুন, তবে বহুদিন হয়ে গেছে গিয়া। আর এই মসজিদও আগেও একটা মাহফিল আয়োজন করা হয়েছে, আর এই বছর আবার মাহফিল আয়োজন করা হয়েছে। একটা মাহফিল তৈয়ার করতে কত পরিশ্রম, কত কষ্ট, যার জন্য বহুত পরিশ্রম করিয়া মেহনত করিয়া দিনী আলোচনার শোনার লাগি একটা মাহফিল আয়োজন করা হয়েছে। এই মোবারক মাহফিলে আপনারা অংশগ্রহণ করক, যে যেন আসুন বাড়িয়ে করে রাস্তায় যদি তখন যুবক ভাইয়ান মুরব্বী সাহেব হল মাহফিলে তশরিফ আনক, মা বোন যারা আসুন বাড়িয়ে করে আজকের রাত কিছু অযথা সময়টারে নষ্ট না করিয়া, ফাজিল গল্প না করিয়া কোরআন হাদিসের আলোচনা শুনক, ফায়দা হইব, সওয়াব অংশীদার হইলা। আর দ্বিতীয় নম্বর হইল গিয়ে অজানা কিছু থাকলে অবশ্য নতুনভাবে জানলা, এর জন্য আমরা জানার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া, মানব জাত বানাইয়া আল্লাহ জমিনে পাঠাইছে। আমরা সর্বশ্রেষ্ঠ, আমরারে আল্লাহ সব থাকি বিবেক জ্ঞান বেশি দান করছেন, কিন্তু আমরা মানুষ সারা একদিন দুনিয়ার জমিন ছাড়িয়ে যাই, মুখে খেয়েও থাকতাম নাই, আমরা খেয়েও চিরস্থায়ী নাই। আজকেও আমার এক গতকালকে মারা গেছিল, আজকে দমন হয়েছেন আমারও এক চাষা, ও বলে আমরা সারা সিরিয়ালে এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা যাই, মুখে খেয়েও রইতাম না, খেয়েও থাকতাম না। অতএব দুনিয়ারও কোনো গ্যারেন্টি নাই, দুনিয়াও চিরস্থায়ী নাই। আল্লাহ কইছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়াটা একদিন ফানা হইব, ধ্বংস হইব। এর জন্য এই দুনিয়ার মধ্যে একমাত্র জুল জালাল, আমরার প্রভু, আমরা স্রষ্টা, আমরার খালিক ও মালিক, তাইন থাকবার, সেও থাকতা না। এই দুনিয়া একদিন ধ্বংস হইব। আর আমরা এই দুনিয়ার থাকি বাগিয়া গিয়ে কোনো কানো যাইতাম, এই শক্তিও নাই, আসেনি হইতে বলে না, দুনিয়ার বাড়া যায় কি। আল্লাহ কইছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, ও ইনসান আর জিন্নাত, তোমার তান্ডে হইয়ার দেখি চান খের যদি শক্তি থাকে, পাওয়ার থাকে, তাহলে তুমি তাই দেখি দুনিয়ার বাড়া কোনাখানো গিয়া দেখাও। দুনিয়ার বাড়া আমরা খেয়েও যাওয়ার কোনো শক্তি নাই, কোনো বিজ্ঞান, কোনো সায়েন্টিস্ট আইজ অবধি যাওয়া সম্ভব হইছে না, আর সম্ভব হইতেও নাই। এর জন্য আমরা এই দুনিয়ার বুকে যতদিন আছি আমরা একবারে সীমিত জিন্দগি, চিরস্থায়ী, খেয়েও না, আপনিও না, আমিও না। কিন্তু এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমরা কিছু গোলামি করার দরকার আছে। কোনো বাড়িতে গোলাম রাখার পরে যদি গোলামি করে না, কোনো কর্মচার মহাজনে রাখার পরে যদি মহাজনের কথা শুনে না, কোনো আওলাদে যদি বাবার কথা শুনে না, কোনো ছাত্র যদি শিক্ষকের কথা শুনে না, হুকুম মাফিক চলে না, তাহলে হইতে শিক্ষকর মন ভালো থাকতো নাই, ছাত্রর প্রতি মা বাবার মন ভালো থাকতো না, ছেলের প্রতি বা মেয়ের প্রতি। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমার এই জমিনও দান করছেন, যে আল্লাহ সৃষ্টি করছেন, এই সৃষ্টিকর্তা স্রষ্টারে আমরার পক্ষে ইয়াদ করা অত্যন্ত দরকার। যদি করি না, আমল নামা যদি খালি হয়ে যায়, দেখো কুটুমবাড়ি যাইতে মিঠাই নেওয়া লাগে, কুটুমবাড়ি মিঠাই নেওয়া সুন্নত। কুটুমবাড়ি একবারে খালিয়াতে আমরা যাইতাম না। যদি কেউ যাইন গিয়া শরম করব, মুখ দেখাইতে শরম করব, কবে ইয়া আল্লাহ না খালিয়াতে আই গেছে। কুটমে হয়তো প্রকাশ্য কিচ্ছু হইতা নাই, তা আল্লাহর দরবারও আমরাও যদি বলা খালিয়াতে যাই গিয়ে, খালিয়াতে যাই গেতে আল্লাহর কাছে গিয়ে জবাব কিতা দিব, কি জবাব দিব? এর জন্য বিশেষ করে আমল করার দরকার আছে। নেক আমলের প্রতি আমরা অগ্রসর হইতাম।
আমরা আমলনামার মধ্যে নেকি আমরা লেখাইতাম, আমরা সবে চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সব হোক আল্লাহুম্মা আমিন। মাতরম আজিন্না কারাম, এই দুনিয়ার জিন্দগি আপনার আমার যতদিন থাকমু, থাকা অবস্থায় আমরা কিছু জিম্মা আছে, হক আছে, হকগুলো আমরা আদায় করতাম। আমরা যদি হকগুলো আদায় করি না, আমরা জিম্মাদার হিসাবে আমরা কিতা করতাম, হক আদায় করতাম। তে আমরা এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো, মানুষ জীবনে মানুষের দুঃখেও যায়, সুখেও যায়। সারা জীবন যেন সুখে যাইব কি তা নাই, মানুষের জীবনে দুঃখও আছে, সুখও আছে। খেয়রর সারা জীবন সুখে যায় কি খুব কম, খেয়রর সারাটা জীবন বড় দুঃখে যায়। কিন্তু খেয়রর আবার এক জীবন সুখে আর এক জীবন দুঃখে, খেয়ে বড় দুঃখে আসন বাদে সুখ হয়ে গেছিল। এর জন্য মানুষের জীবনে কোনো আওলাদ আসন বাবার দায়িত্বে যতদিন আসলা বড় সুখে গেছে, খেয়াল করছেন না, চিন্তা করছেন না, বাপ বিদায় হয়ে গেছেন। এখন তার জীবনটা এমন সুখে যান না, কষ্ট হয়ে যান। এইভাবে মেয়েরাও আসন বাবার বাড়ি বড় সুখে আসলা, মেয়েটা স্বামীর বাড়ি গিয়া কোনো জায়গা স্বামীর নির্যাতনের কারণে কোনো মেয়েরা স্বামীর বাড়ি বড় কষ্ট করডা, বড় কষ্ট জিন্দগিটা যায়। এইভাবে অনেক মেয়েরা আসন বড় কষ্ট জিন্দগিটা কাটের স্বামীর বাড়ি। মেয়েরা একটু দুঃখ ইতরা, কিন্তু পরের মেয়ে আনি আইলে আমরা লাগে দুঃখ দেওয়া উচিত না, এর অভিশাপ একদিন আপনার আমার লাগবে। যার জন্য বিশেষ করিয়া আর কোনো মেয়ে আছে বাবার বাড়ি দুঃখ করছে, কিন্তু বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়িকে সুখ করিলাম, ইলাওয়ায় না করছে, সুখের জীবন আল্লাহ দান করিলেন। যার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, বর্তমানে যে মাস এটা শাবান মাস, এই চলিত মাসটা হইল যে শাবান মাস। শাবান চাঁদ হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব বেশি নফল রোজা রাখতাম। আল্লাহর রাসূলে খুব বেশি নফল রোজা রাখতাম। এর জন্য শাবান চাঁদ নফল রোজা আমরা রাখতাম। এই শাবান চাঁদের মধ্যে বেশি বেশি করে আমরা জিয়ারত করতাম। শাবান চাঁদের মধ্যে আমরা ময়্যিতগুলোর ইয়াদ করতাম। সামনে রমজান মাস, বড় বরকতওয়ালা, রহমতওয়ালা, ফজিলতওয়ালা একটা মাস আসতে আসি। সেই মাস সামনে আমরা আটটাকে তৈয়ারি নিতাম, আমরা প্রত্যেকে তৈয়ারি নিতাম। এর জন্য রমজান মাস আমরার দেশও একটা সুবর্ণ সুযোগ। রমজান মাসও কিছু কিছু জায়গায় দারুল কিরাত হয়, খারিয়া না ফোড়া নিয়ে কোরআন শরীফরে শুদ্ধ করা নিয়ে, কোরআনটা শুদ্ধ করি ফোড়া আমরা লাগি লাজিম জরুরি। কোরআন যদি অশুদ্ধ হয়, কোরআন যদি গলত হয়, নমাজ পড়িব, নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গে ওয়াজিব। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া সবর কাছে খেদমত রইল, সবর কাছে আরজ রইল, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা। রমজান মাসও কিছু বাচ্চাই না সর স্কুলও কম যায়, গেলেও স্কুল থেকে আসার পরেও সেন্টারও দেখবা কোরআন গান শুদ্ধ করা। দারুকিরাত যেন যেন কিছু খবর হইবা আশপাশ আছে, আমরা শোনাশা তো আছে, বাচ্চা তোরে কোরআন শরীফ খানটা শুদ্ধ করক্কা, সারা কোরআনের প্রতি একটু খেয়াল করক্কা, কোরআনটা শুদ্ধ করক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হক আল্লাহুম্মা আমিন। এর জন্য বিশেষ অনুরোধ রইল আপনাদের খেদমত, রমজান মাসের তৈয়ারি আমরা প্রত্যেকে নিতাম। তবে সবসময় আল্লাহর দরবারও দোয়া করবা, সব সময় আল্লাহর দরবারও দোয়া করবা যেন আল্লাহ আমরার অ্যাক্সিডেন্ট মৌত তাকে পানা দিতা, ফানা চাকুয়া সারায় আপনি আমি সবে ফানা চাইতাম। অ্যাক্সিডেন্টের মৌত এটা বড় খারাপ, কলিমা নসিব না হইতে পারে। আর যদি হালেকে যদি অ্যাক্সিডেন্ট মারাত্মকভাবে যদি হয় তে তো বালা, তবে এটা আমরা দুশোর কারণে কিছু অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির তো লেখিয়া দেয় 40 কিলোমিটার, আচ্ছা 60-70 মানে 100 তুললে ওটা 100 রাস্তা নিয়ে আমরা হতো জি। আর বেশিরভাগ বাইক চালাই আমরা দেশ তরতাজা হুয়াইন খালি মোড্ডা রানি হজ্জা তরতাজা হুয়াইন খালি মোড্ডা। ও আমার আলমাসদার এক ছেলে মারা গেছে, আরও এরা বেজান মারা যাইত্রা ভাইয়াই
বাইক চালাও কন্ট্রোলে চালা। বাইক চালাইয়া বেশিরভাগ ও ছেলে মরে আমি দেখছি, যে ছেলে নিজে মেহনত করি বাইক লইছেন না, এখানে বাপর রুচি ওইন বেশি মরে, বুঝতে পাইছেন? এখানে আমি আমার গবেষণা করি পাইছি। আর যেন রুজি করিয়া মেহনত করি বাইক লই এই নিকান আস্তে চালান, মায়া করি চালান, এই নিকান অ্যাক্সিডেন্ট কম খুব কম। আর যেন বক্কা পাইলা, বুঝেছেন, বাপর লইয়া দিছ বা বড় ভাইয়ে লইছ, ওইখান খুব স্পিডে চালায়, খুব বেশি স্পিডে চালায়। ও চালাইয়া বেজান রেবা দেশের তরতা জাফুয়াইন মড্ডা। আমরা দেশ দেখুন আগের তুলনায় বহুত উন্নত হয়েছে, গাড়ি বাড়িছে, রাস্তা ভালো হয়েছে, গতিকে মানছে গাড়ি বাড়িছে, গতিকে অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট তো ও লঙ্গাই রোড হয়, বহুত দিন থেকে অ্যাক্সিডেন্ট শোনা যাননি না, কত গাড়ি রোড খারাপ হয়ে গেছে, তো আস্তে আস্তে চলে। আর বালা রোড খালি অ্যাক্সিডেন্ট হয়, ওটা ভালো হয়ে যাক শুনবা একসারা ঘটনা ঘটে। এই রোড বালা হওয়ার পরে কি গতি হয় দেখবা, কতর ছাগল যাইবা, গরু যাইবার, ছাগল গরু এগুলো রৌডও দেওয়ার দরকার নেই, এগুলো আমরা জিম্মা নেই, এগুলো তো আইনেও মানে না। রৌডও ছাগল দিবা, গরু দিবার, ছাগল গাড়িয়ে মারিলে এলো বাদে ড্রাইভার ডে দরিয়ার খালি ফিঠা ড্রাইভারে বুঝিন মারিলেছি। ড্রাইভার অকল বেড়াইতে তো ড্রাইভার হইছেন, লাইসেন্স আছে, রোডর ট্যাক্স দিয়ে গাড়ি চালাইতরা। ছাগল এগুলো আপনি ফাড়ও দিতা, ঠিল্লার দিতা, আপনার বাড়ির দ্বারও দিতা। রৌডো ছাগল কি প্রায় জায়গা ছাগল গরু সারা রৌডো, বাড়ির ফুটাতে এক জরাও নাই, আর ছাগল দেখবা এক ফাল। ইলে আমরা মানুষ আছি রে বাবা, তো ছাগল কন্ট্রোলে ভালো না, প্রায় জায়গার দেখবা ছাগল রৌডো দিগরা, গরুও রৌডো দিগরা। এটা আইনত তাইন আইনে মানে না, আইনত দণ্ডনীয় আমরা দেশ ইলা দিলাই। যার কারণে বিশেষ করিয়া দেশের বহুত বাইয়াই অ্যাক্সিডেন্টে মারা যাইতে, আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহ আমরা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখতো। এক, দুই নম্বরে পানা চাইতাম আল্লাহ আমরা মৌতর সময় কেন ইমানি মৌত। তিন নম্বর আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম, আল্লাহ আমরা বেশি দিন বিছনাত পালাইয়া রাখিও না। বেশি দিন যদি বিছনাত পড়িয়া বেমার পড়িয়া রই, তে আপন স্ত্রী হক্কা, আপন ছেলে হক্কা, মেয়ে হক্কা, এটা চাইতে চাইতে হলর বুড়া লাগি যায়, বড় অবহেলার হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আপনি আমরার মৌত তো একদিন করবাই, আমরা মৃত্যুবরণ কর্ম, বেশি দিন আল্লাহ আমরা বিছনার মধ্যে ফেলাইয়া রাখিও না, ওখান দোয়া করতাম আমরা। যার জন্য বিশেষ করিয়া আমার অনুরোধ রইব, মাইকর আওয়াজ এসা খানো যাওক, যতখান যাওক, আর ইনো যত যুবক বইয়া নাচ, একদিন বড় হইবাই, বাইক লইবাই, একগুড়ে হয়তো লইয়া হারছ না, একগুড়ে বাইক চালানি শিখিয়াও হারছ, ঠিক আছে ভাই, লাইফ আছে, জীবনের একটা মূল্য আছে, দাম আছে, কন্ট্রোলে বাইক চালাও, বাইকটারে কন্ট্রোলে চালাও। যদি আমরা দেশে দেখুন জানি কিছু ভাই এনতে বাইক চালাইন, সাইলেন্সার একটু হঠাৎ থাকে, আওয়াজ বাদ করে নেন, খুব বাদ করে, এটাও মানছে নিন্দা করে, হয়তো ই ভাইয়ে বুঝের না, ইটা মানছে আওয়াজ বাইলে খুব খারাপ পায়, খুব খারাপ পায়। এর লাগে ফাটা সাইলেন্সার আলা ইটা বাইক চালাইও না, বালা আওয়াজ আলা ওখান চালাও। মানুষের সামনে বাইক চালাইতে সময় নর্মেল চালাও। বড় দেখছন, আলিম দেখছন, মুরব্বী দেখছন, একজন মাস্টার দেখছন, বড়রে দেখলে আদব রাখক। আদব হইল কি মূল, যত শিক্ষা অর্জন করেন, আদব যদি আপনার আমার মধ্যে থাকে না, তে এই মানুষের সম্মান মর্যাদা জমিনও বেশ থাকে না, মানছে বেআদব হয়। এর লাগি বাইকে কন্ট্রোলে চালাক, খাস করে আমার বিষয়ে অনুরোধ, যারা বাইক চালাইন বা যুবক ভাইয়েন যারা আসেন, বাইক চালাইন, কন্ট্রোলে চালাইন, লিমিটেড চালাইন, হেলমেট ব্যবহার করেন, যেটা আমরা কানুন করা হয়েছে, হেলমেট ছাড়া বাইক চালাইতা না, কানুন মানিয়া চলার চেষ্টা করক, কানুন ডে মানিয়া চলার চেষ্টা করক, দেখবা আল্লাহ জীবনে ফায়দা দিব আপনারে আমার। যাই হোক, এর জন্য আমি তা আরম্ভণিত কিছু মাতিলাম, যেখানে মাতিছি এই নাই নু এখন নসিহত ওয়াজ বলা না, হয়তো সুর দিছি না, কেউ কই ভাই আল্লাহ হুজুরে খালি গফ করডা, ওখানাই নো ওয়াজ, সুর দি করলে ওখানাই নো ওয়াজ। তো আমরা সুর দিলে মনে করি ওয়াজ, আর আস্তে মাতিলে গফ, আমরা ধারণা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, গফ গফর লাগান দেখা যার, কিন্তু ইগনাই উপদেশ একটা নসিহত আমরা লাগে যাক। এখানে আপনারা মাশাল্লাহ আস্তে আস্তে আউকা মহফিলও বাক্কাইয়া আসন, আস্তে আস্তে আউকা মহফিল দিয়ে ভরপুর করক,
বিশেষ করিয়া মহফিলে সব আসার চেষ্টা করক, নসিহত হইব। আমার পরবর্তীতে আলী মোগল আসদ এখানো আলী আহমদ সাহেব তশরিফ আনবা, এখানে সেটেলমেন্টর সাহেব তশরিফ আনবা। হ্যাঁ, এখানে আমরা সভাপতি সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব সেটেলমেন্টই, আর সহসভাপতি মৌলানা কারি জমিরুদ্দিন সাহেব, প্রধান অতিথি মোস্তাকিম আহমদ সাহেব শিলচর বাঙ্গার ভার, তাই নো ইনশাল্লাহ তশরিফ আনবা, বয়ান হইব ইনশাল্লাহ। আর আগর মতো তো লম্বা ওয়াজ হয় না, সারা রাত হয় না, হলে না হয় না, খুব কমে গেছে। কারণ আমরা তাকি না, কষ্ট হয়ে যায়, আলি মগলেরও কষ্ট, সন্ন্যওয়ালারও কষ্ট। টাইমও দেওয়া আছে, যত সময় টাইম ইনশাল্লাহ ওয়াজ চলবা, আপনারা বইলে আরও হাজির টেলিয়া যাইব। আর আলিমগল বালা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনায় মাগরিবর পরে যে কোনো জায়গার সংখ্যা কিছু মানুষ কমতা হন, যে কোনো জায়গা শিলচারির দিকে গেলে মাগরিব বাদে মানুষ হইতা উড়ে, তা নাই। এটা 8টা বাদে মানুষ আবার শুরু হয়, 9টা বাদে, বেশিরভাগ 8টার পরে আয়। এর কারণে বয়ান হইব, আপনারা বয়ান শুনবা। খাস করিয়া সাহেব তসিমান আপনারা দোয়া লক্ষ্য, আলিমগল আইবা আপনারা সারার দোয়া নেকুয়া, বাড়িও করে যারা রয়েছেন বাকি আপনারা আইয়ক আস্তে আস্তে, মা বোন হকলে মনোযোগ দিয়ে নসিহত শুনক। দেখুন, আমি গত বছর ওয়াজ ইসলাম আইয়া ও বাড়ির মেসাব জলালউদ্দিন মেসাব সিনচুন্নেন, গত বছর ওয়াজ আমি দেখা করিয়া গেছিলাম, তান্ডে বাড়ি তুটিয়া দেখা করি দেখিয়া গেছিলাম। আমার কইসলাম হলো না, ও ওন থেকে এখন কিতাব নেই, ও আমার কথা ইয়াদ করিও নিও এখন কিতাব, আর আমার ওখান কিতাব ওখান পড়িবা, আর আমি গুলামর কথা ইয়াদ হইব। এমন বেসাব নিমো অন্যদিন সময় নাই। আরও তো গেছে কি, আর এক বছর হয়ে গেল, ওলা দিনও তাই গত বছর ওয়াজ হয়েছে, ওলা না, ওলা ফেব্রুয়ারিতে হয়েছে। বছর কোনবাই ঘুরি গেল, এই বছর তো মৌলানা জলালউদ্দিন নাই, ইলা কত নাই হয়ে গেছো, ওলা নেন। আগামী বছর মরবিল পাইবানি না আনি, সে ওর গ্যারেন্টি নাই। ও আমার আলমাসদার ফুয়াগু মারা গেছে, কেউ জানছিলেন, ছোটো বাচ্চাগু, আবার একবারে বয়স কম। আল্লাহ, হ্যাঁ, ও ফজল ভাই আর একজন হয়। আমরা এখন জনজাত পারি না, আমরা ই সিজনও বেজান জনজাত খেয়াল আমরা শরীর কইতাম, দুঃখিত হইবা না, কইবা হুজুর হলে কই নাম, কিন্তু জনজাত তো দেখি না, কইতা পারো। জি মৌলানা, ও মফিল আমি জি আমরা কেন আইসু? আচ্ছা ঠিক আছে, তার নম্বর কোথায় না, আইতা তাহলে রিসিভ করিয়া। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইতরা, ও ইমানদার হল, ও ইমানওয়ালা, লা তুলহিকুম, তোমার তান্ডে হালাক করি লইব, তুমি তান হালাক কইও না, আমওয়ালুকুম মাল, ওয়ালা আওলাদুকুম আওলাদ, মাল আর আওলাদে হালাকতিত নিয়ে পৌঁছাই দিয়ে মানুষরে, হালাক কইও না, হালাকতির পৌঁছাত তুমি তান যাইও না। এবং আন যিকরিল্লাহ, তুমি তান আল্লাহর জিকির তাকি যেন সরিও না, মাল আর আওলাদওয়ালা ওয়ার ভরে। এই দুই জিনিসের লাগি সবুর মায়া নানি কোন চাই, মাল আর আওলাদ, মাল আর আওলাদর লাগি সবর বেশি মায়া। এক আওলাদ মরি গেলে মা বাবার খলিঞ্জাত কতখান দুঃখ লাগে, কারণ মা বাবায় বুঝো, এর লাগি আওলাদর প্রতি কত মায়া আর মালর প্রতি কত মায়া। এখানে আমরা যারা আছি মালর মালিক, আওলাদর মালিক যারা আছেন, এরা বুঝবই বা সবে বুঝতো না, কত মায়া না নিকনছেন মালর লাগে, মায়া আছে, মায়া থাকতো,
কিন্তু ইলা মায়া হইতো না, যে মায়ার কারণে আমরা হালাক হয়ে যাই গিয়া, আল্লাহর জিকির তাকে গিয়া আমরা সরি যাই। মাল দেখো কাম, মাল দি মুরাদ হইল গিয়া আমওয়ালুকুম, প্রত্যেক মাল মানে ধন সম্পদ যেগুলো আল্লাহ দান করেন, সম্পদ আল্লাহ দান কর। সম্পদ আপনার হক আমার হক, আল্লাহ যতটুকু বলা দিছে। সম্পদ এমন এক জিনিস আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ যদি সম্পদ দেন না কোনোদিন সম্পদ বলে বানানি যায় না। আল্লাহ দেনেওয়ালা সম্পদ যদি আপনি চাই বানাইতা সম্পদওয়ালা হইতা, জীবনে মেহনত করতে লাগব। মানুষ জীবনে যদি সে মেহনত করে না তাহলে জানিয়া রাখবা মানুষ সম্পদওয়ালা কোনোদিন হইতে পারত না। এর লাগি মেহনত না করলে হয় না। আপনি যদি বাড়িতে একটা সবজি গাছ লাগাই, একটা ফলর গাছ লাগাই, আমি লাগাই, এটার যদি তোরা মেহনত করি না গাছ সুবিধা হইব হল যায়, জি না, সুবিধা হইতো নাই। এর জন্য আপনি আমি যদি মেহনত যদি এক বাড়ির কাজও করি, বাড়ি গান সুন্দর হইব। আমার গাড়ি কান্ডে দইয়া ফুসিয়া রাখি যদি মেহনত করি, গাড়ি কেন বালা রইব। এর লাগে সব জিনিসের প্রতি লগে মেহনত। দুনিয়ার জ্বালা মেহনত করলে মানুষ দৌলতওয়ালা হয়, কামিয়াব হয়। ঠিক ওলা মানুষের আমলের জিন্দগিতওয়ালা মানুষের যদি মেহনত যদি করে, এই মানুষওয়ালা কামিয়াব হয়, বাল আল্লাহর একবারে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর মায়ার বন্দা বনি যায়। সব জিনিসও মেহনত করা লাগে। মেহনত ছাড়া আলিয়ামি করলে এই শেষ বরবাদ। আমরা মাঝে আলিয়ামি এক দূর আছে না নি,